নমস্কার। অনেকগুলো জিনিস আজকে দেখাবো আপনাদের জন্য। খুব সুন্দর সুন্দর দৈব জিনিস নিয়ে এসছেন আমাদের শাস্ত্রীজি, সেগুলো আমরা সব আজকে আপনাদের টিভি প্রোগ্রামে দেখাবো। আর ফোন ইন লাইভ অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, নতুন করে বলার কিছু নেই। টিভিতেও দেখছেন, ফোনেও দেখছেন, ফেসবুক, ইউটিউব সর্বত্র সোনার বাংলা খুললেই আপনারা পাবেন। ঘরে বসে লাইভে অংশগ্রহণ করুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আছি আপনাদের পাশে। আর অবশ্যই সে স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, যাকে অনেক বছর ধরে আপনারা দেখছেন। দেখুন, ফোন আসাও শুরু হয়ে গেছে, একটু সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, ফোনে যারা আসছেন একটু সঙ্গে থাকুন, ধৈর্য ধরে। তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। ধন্বন্তরী তিনি, 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট এবং অবশ্যই তিনি কিন্তু টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত। এবং কামাখ্যা তারাপীঠে গিয়ে তাকে কাজ করতে হয় এবং তার নিজস্ব বাড়িতে মন্দির আছে। যারা ফোনে আসছেন সঙ্গে থাকবেন, ফোনে আসছেন যারা একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন। ট্রাই করছেন যখন, পাচ্ছেন যখন, আপনারা কিন্তু অবশ্যই একটু সঙ্গে থাকুন ধৈর্য ধরে। লাইন পেলে কোনো চিন্তা নেই, আপনাদের কথা আমরা শুনবো। জন্ম তারিখ, জন্ম সময় দিলে আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্ব সুন্দরভাবে হরোস্কোপ বিচার করে বলে দেবেন। অজস্র ফোন, এই যে শুরু করলাম প্রোগ্রাম, ফোন আসা শুরু হয়ে গেছে। একের পর এক সবার ফোন নেব, একটু ধৈর্য ধরে ট্রাই করতে থাকুন। এই মানুষটি নিয়ার অ্যাবাউট 25-30টাও ফোন নিয়েছেন। ম্যাক্সিমাম দিন আমরা 20-22-25-এর মধ্যেই ফোনটা নিতে থাকি। 50 মিনিটের লাইভ। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর চেম্বার নিজস্ব, বেহালায় বুধবার করে, কালীঘাটে আজকেই, দক্ষিণ কলকাতা রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রোয় আপনারা পাবেন শুক্রবার করে 5টা থেকে 8টা। হাওড়া ময়দানেও পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু আপনারা ফোন নাম্বারটাও লিখে রাখবেন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে আসছেন ঠিকই। যারা কথা বলতে পারছেন ভালো, না বলতে পারলেও আপনারা 9831482676 কথা বলতে পারবেন। আচ্ছা, আলাপ করায় উপস্থিত রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। শাস্ত্রীজি নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। আচ্ছা শাস্ত্রীজি, ফোন আসা শুরু হয়ে গেছে। গোপালদা একটু দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, একদম টিভি থেকে দূরে, টিভির সাউন্ড যেন শোনা না যায়। না, আশপাশ থেকে অনেক কথা আসছে তো, তাহলে ফোন কেটে যায় কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন, কার জন্য? ছেলের জন্য। কোথা থেকে বলছেন? দুর্গাপুর। দুর্গাপুর থেকে। ছেলের জন্ম তারিখ বলুন। 4/1/1994। 4/1/94। সময় বলুন। 12টা 20 দুপুর। 12টা 20 দুপুর। 4/1 না? হ্যাঁ, 4 জানুয়ারি। 12টা 20। 12টা 20 দুপুরবেলা। হ্যাঁ, ছেলের তো ভালো। কন্যা রাশি হয়েছে আপনার ছেলে। কন্যা রাশি জানতেন? রাশি কন্যা রাশি। হ্যাঁ, সেটাই তো বলছি। মঙ্গলবারে জন্ম, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, কন্যা রাশি খুব ভালো রাশি, খুব শান্ত রাশি কন্যা রাশি। বুঝলেন, খুব শান্ত মনের মানুষ। রাষ্ট্রাধিপতি বুধ। ছেলে মানে খুব শান্ত। সমস্যা এখন একটু আছে, সেটা হলো মানে কাজের খুব চেষ্টা করছে, কাজ করছে। হ্যাঁ, এক জায়গায় কাজ করছে, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। এরা খুব ভালো মেধাবী সম্পন্ন, খুব বুদ্ধিমান হয়। কিন্তু সমস্যা হলো না, কর্মে অর্থ উপার্জনে বাধা। যেরকমভাবে অর্থ উপার্জন হওয়ার কথা ছিল, হচ্ছে না কিন্তু। বুঝেছেন, শুক্র খুব দুর্বল অবস্থা আছে। শুক্র রবি যখনই একগৃহে অবস্থান করবে, সেক্ষেত্রে বলছে অর্থ কষ্ট, মানে চাহিদা অনুসারে অর্থ আসছে না, যোগ্যতা অনুসারে অর্থ আসছে না। ওর বয়সটা খুবই কম, এ বয়সে অর্থ করি দরকার। বুঝলেন, বিভিন্ন পরিকল্পনা, বিয়ে করার পরিকল্পনা থাকে, গাড়ি কেনার পরিকল্পনা থাকে, বিভিন্ন পরিকল্পনা, সেটা হচ্ছে না। সেটাকে হওয়ার জন্য কি করতে হবে? কালসর্পদোষ হয়েছে, একটু বৃহস্পতি এবং চন্দ্র ভগ্ন কালসর্পদোষ। এই কালসর্পদোষটা পারলে একটু কাটিয়ে দেবেন, তাহলে খুব ভালোভাবে। লগ্ন হয়েছে মকর লগ্ন, লগ্নপতি হলো শনি, আর শনি গ্রহটা একটু দুর্বল আছে। শনি দ্বিতীয় অবস্থা। কথা বলবো? হ্যাঁ, বলছি যে স্যার, বিয়ের সম্বন্ধ আছে, বিয়ের ব্যাপারটা কি বলেন? হ্যাঁ, সেটাই সম্বন্ধ আছে, বিয়ে অবশ্যই হবে। বিয়ের যুগ পড়ে গেছে, বিয়ের চিন্তা নেই, বিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। সমস্যা হলো দ্বাদশে মঙ্গল। এই যে একটু আগে বললাম না, যখন শুক্র রবি এক গ্রহ হয়, আশাহতের যোগ।
চাকরিতে অর্থ উপার্জন যে বিয়ে করার চাহিদা, বিয়েতে সমস্যা, গাড়ি কেনার চাহিদা, গাড়িতে সমস্যা, এগুলো যোগ মাঙ্গলিক দোষে দুষ্ট হয় না, খণ্ডন অর্থাৎ কাটাতে হয়। সম্ভব হলে কাটাবেন। কোনো জ্যোতিষী দেখিয়েছিলেন? না জ্যোতিষ আমি আপনার সঙ্গে কথা বললাম এই প্রথম? এই প্রথম। আচ্ছা, একটু মাঙ্গলিক দোষ আছে, এটা কাটাবেন, খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষ থাকলে না বিয়ে হয় না, কিন্তু চট করে বিয়ে হয় না। সম্বন্ধ টুকিটাকি আসবে, মেয়ের বাড়ি থেকে বিভিন্ন রকমের বায়না ধরবে, যেমন ছেলে ভালো টাকা উপার্জন করতে পারছে না, ছেলের সরকারি চাকরি নেই, ভালো কোম্পানি নেই, এই সমস্ত প্রসঙ্গগুলো চলে। অহেতুক অকারণে কথাবার্তা আপনাকে শুনতে হবে। সেই দোষগুলোকে যদি আপনি কাটিয়ে দেন, উপায় তো নিশ্চয়ই আছে। হ্যাঁ অবশ্যই আমাকে ফোন করবেন। যোগাযোগ নাম্বার যাচ্ছে, যোগাযোগ নাম্বারটা লিখে নিন। যোগাযোগ 9831 হ্যাঁ তাহলে স্যার এগুলো কেটে যাবে তো? হ্যাঁ কাটবে না কেন? কাটবে না। আপনার অসুখ হয়েছে, আপনার ডাক্তার দেখাবেন, মেডিসিন খাবেন, অবশ্যই কাটবে। জ্যোতিষ হলো বিজ্ঞানসম্মত, বিজ্ঞান, ডাক্তারি শাস্ত্র বিজ্ঞান শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র হলো বিজ্ঞানসম্মত। আপনি অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বারে ফোন করুন। আপনার ছেলের কিন্তু দারিদ্র যোগও রয়েছে, রবি শুক্র আবার দ্বাদশে মঙ্গল, যার জন্য বিয়েতে কিন্তু খুব সমস্যা। একটু আরো বিস্তারিত কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। পার্সোনাল নাম্বারে 9831484626 এই নাম্বারটা লিখে নিন টিভি থেকে। ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বর্ধমান থেকে বলছি। টিভির সাউন্ড কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন। আচ্ছা বলুন, বর্ধমান থেকে কার জন্য? টিভির সাউন্ড কমিয়ে ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, ঠিক আছে? বলুন কার জন্য, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানি। জন্ম তারিখ বলুন। 14/9/2006। 14/9/2006। সময় বলুন। 7:40 সন্ধেবেলা না সকালবেলা? সকালবেলা। পুরোটা বলতে হবে, হ্যাঁ? হ্যাঁ, সেই অনুযায়ী জন্ম ছকটা বেরোবে। তারপর শাস্ত্রীজি সুন্দর গণনা জানেন, বাকসিদ্ধ সিদ্ধার্থ ধন্বন্তরী, যা বলেন মিলবেই মিলবে। সামনে অমাবস্যা, খুব ভালো যোগ। অনেক মানুষ এই বিয়ের কাজ করাচ্ছেন, অনেকে এই দারিদ্র যোগটা কাটাচ্ছেন, অর্থ উপার্জনের জন্য কাজ করাচ্ছেন সামনের অমাবস্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ ছেলের বৃহস্পতিবার জন্ম, বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ বৃষ রাশি হয়েছে, একটু লেখে নাও। বৃষ রাশি, বৃষ রাশি লেখে নাও। বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। মোবাইলটা না কানে চেপে, মোবাইলটাই কানে চেপে, টিভিতে না, টিভির থেকে সরে যাও, টিভির থেকে সরে মোবাইলে কথা শোনো। বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। বৃষ রাশি হলে কি হয়, মানে কাজকর্ম পেতে গেলে বর্তমানে সমস্যা, একটু দারিদ্র যোগ হয়েছে। শুক্র রবি বসে আছে সিংহ রাশিতে। শুক্র রবি সিংহ রাশিতে বসার কারণে একটু দারিদ্র যোগ, অর্থ কষ্ট। ভবিষ্যতে চাকরি বাকরি পেতে গেলে একটু সমস্যা হবে। এখন কি পড়াশোনা করছো তো? এখন মোবাইলে শুনছে, টিভিতে শুনছে, সমস্যাটা ওখানে। টিভিতে শুনবে না, ফোনে শুনবে, ফোনে সবাই ফোনে শুনলে তোমাদের বুঝতে। আর বলবেন না, এবার আপনি টিভিতে শুনুন। আপনাকে অনেকবার বলা হয়েছে ফোনে শুনুন ভালো করে, কারণ গোপালদার সময়ের দাম আছে। 50 মিনিটে লাখ লাখ মানুষ ট্রাই করেন, আপনাদের সিরিয়াস হয়ে ফোন করতে হবে। সবাই টিভিতে শুনছে, টিভিতে একদম শুনবেন না, মোবাইলে শুনবেন, মোবাইলে কথা শুনবেন, মোবাইলে কথা বলবেন। টিভিতে শুনলে তো বেশিক্ষণ আমি কথা বলবো না। একটা কথা 3 বার বলা যায় না, একটা কথা আমি 2 বার বলি, কিন্তু 3 বার আমি বলবো না। ঠিক। এত যারাই হ্যাঁ ফোনটা কিনে দিলে ফোন পাচ্ছি না। এবার আপনি ফেসবুকটা খুলে শুনে নিন, বলে দিয়েছেন আপনার ছেলেকে। আপনার ছেলে রয়েছে বৃষ রাশি, আপনার ছেলে হচ্ছে বৃষ রাশি। শুক্র রবি এক ঘরে বসে আছে, দারিদ্র যোগ, অর্থ কষ্ট চলছে। এখন ছেলে অন্য নিয়ে নিয়ে, হ্যাঁ? নতুন ফোন, হ্যাঁ, আচ্ছা, নতুন। যিনি বর্ধমান থেকে ফোন করলেন, দারিদ্র যোগ, অর্থ কষ্ট আপনার ছেলের 2006-এ এই যোগগুলো আছে কিন্তু ছকে। এটাই গোপালদা বারবার বলে দিলেন, একটু ধৈর্য ধরে শুনে নেবেন। হ্যাঁ, আর আমরা বারবার অনুরোধ করি তো ফোনে আপনারা শুনবেন, তাহলে ফোনে সুবিধা হয়। শুনবেন, মোবাইলটা চেপে ধরে কথা শুনবেন, তাহলে আপনার শুনতে আমাদের বলতে সুবিধা হবে। একটা কথা তো আমি 3 বার বলবো না, একটা কথা 2 বার বড় জন্য আমি বলতে পারি। ঠিক। বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার গোপাল দাদা। নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হুগলি থেকে বলছি। তো আমি আমার জন্ম বাসা তো জানি না, আমি আমার প্রতিদিন বাজারটা সময়টা জানি। বলো। আচ্ছা বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, আমার ব্যারাকপুর। ছেলের বিষয়। হ্যাঁ বলো, ছেলের বিষয়ে কথা বলতে চাই। ডেট অফ বার্থ বলো, আস্তে আস্তে বলো, ডেট অফ বার্থ বলো, আস্তে আস্তে বলো। খুব excited তাড়াহুড়া হয়ে গেছে নেই, ফোনটা হ্যাঁ, পেয়ে। ফোনটা পেয়েছে তো, ফোন পায় না তো অনেকে। হ্যাঁ। আস্তে আস্তে বলো, হ্যাঁ বলো। বলুন। বলছি 1999 আচ্ছা 1900। 24শে জুলাই। আচ্ছা।
এবার 24 জুলাই শনিবার। হ্যাঁ, এবার তার বিষয় হলো আমার ছেলেরা চাকরি করছে, হ্যাঁ এবার চাকরির জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। ও, আমাদের আচ্ছা, ছেলে আচ্ছা। বলছে এখন চাকরি করতে চাই না। হুম। হ্যাঁ, তা একটা ব্যবসা করার জন্য আগাচ্ছে, এটা কি হবে? হ্যাঁ, ব্যবসা করার জন্য আগাচ্ছে, কথাটা ঠিকই আছে। তুমি বর্তমানে তো শনিটা খারাপ, মেষ রাশিতে শনি অবস্থান করছে, শনি প্লাস বৃহস্পতি মেষ রাশিতে যখনই অবস্থান করবে সেক্ষেত্রে ব্যবসা করে না লস খেয়ে যাবে। মাইন্ডটা সিন নাই, বৃশ্চিক রাশি হয়েছে, একাধিকবার বলেছি যাদের বৃশ্চিক রাশি তাদের মাইন্ডটা সিন নাই, চঞ্চল, অস্থিরতা ভাবন নয়, ব্যবসা করবো না চাকরি করবো দুমানা, সেক্ষেত্রে কি অর্থদণ্ড করে। কালকে আমার ব্যারাকপুর চেম্বারে একটা ভদ্রলোক আসছিল, মা ছেলে আসছিল, সে ছেলেটার বয়স অনেক বেশি, দক্ষিণেশ্বর থেকে। ও বলছে আমি এক জায়গায় চাকরি করতাম, হঠাৎ করে আমি ব্যবসাতে লেগে গেছি, শাস্ত্রীজি প্রচুর টাকা আমি লস খেয়ে গেছি। আর ও মা বলছে আপনাকে আমি চুজ করেছি, প্রচুর জ্যোতিষীর প্রোগ্রাম আমরা দেখি, দেখা সত্ত্বে আপনাকে পছন্দ হয়েছে তাই আপনার কাছে এলাম। কিন্তু আমি বললাম সম্পূর্ণভাবে ভুল করেছে। ওর মেষ রাশি অর্থাৎ শনির সাথে চলছে, এই ক্ষেত্রে ওর চাকরি করা উচিত, ব্যবসা করা অনুচিত। অর্থাৎ নতুন করে অর্থ লগ্নি করলে ধার দেনায় জড়িয়ে পড়বে, একদম তলিয়ে যাবে। আর সেই জন্য তোমার ছেলেকে বলছি, তোমার ছেলে রয়েছে বৃশ্চিক রাশি, শনি গ্রহ মেষ রাশিতে অবস্থান করছে, খুব দুর্বল। এত যেখানে চাকরি করছে সেখানে আমি ঠিকঠাক করে দেবো সম্ভব হলে। যেহেতু ব্যারাকপুরে থাকো, ব্যারাকপুরে তো আমি চেম্বারে বসি, প্রত্যেকদিন ব্যারাকপুরে আমি সকালে থাকি, 11টা থেকে শুরু হয়, রাত্রি সকাল দুপুরবেলা 3টে, 3:30, অনেক সময় 4টা অবধি থাকি। এত ব্যারাকপুরে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবে। আমি কর্মস্থল যাদেরই ডিস্টার্ব হয়, শত্রুদের আক্রান্ত, কর্মস্থলে বসেরা অনেক সময় নিপীড়ন করে, পীড়িত হয় বসে, হ্যাঁ, মান সম্মান পায় না, যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পায় না। আর তোমার ছেলে সব গ্রহ গ্রহের ফেরা এই সমস্ত গুলো করে, সেই দোষগুলোকে আমি খণ্ডন করে দেবো। আর যেহেতু তোমার ছেলের এখন রাশি হয়েছে বৃশ্চিক রাশি, শনি বসে আছে মেষ রাশিতে, একেবারে দুর্বল, অর্থদণ্ডের যোগ, বুঝছো, মনের মধ্যে স্থির নেই, কি করবে না করবে দিশারা। এই জন্য স্থির করার জন্য চন্দ্রের জন্য একটা মুনস্টোন দেবো, মুনস্টোন, শিলনিজ মুনস্টোন। চন্দ্রের একটা শিলনিজ মুনস্টোন দিলে ব্রেনের মধ্যে স্থিরতা চলে আসবে। ও চাকরি করার প্রতি ইচ্ছা প্রকাশ করে, ব্যবসা করলে না বাবার হাতে কিছু টাকা পয়সা আছে, অনেক বাবা মা রিটায়ার করে, রিটায়ার করে ছেলের জন্য 5 লাখ 7 লাখ টাকা দিয়ে দেয়, তারপরে মাথায় হাত দিয়ে দেয়। কি করলাম, ভুলটা করলাম, ছেলের কথা আমি শুনলাম। অনেক পিতা মাতাকে আমি অ্যালার্ট করেছি, এবং সন্তানকে টাকা পয়সা দেওয়ার আগে আমার সঙ্গে একটু পরামর্শ করবেন, পরামর্শ করে নেবেন, নচেত আপনার কিন্তু সমস্যা হবে। কারণ ছেলে বললে হুট করে টাকা দিয়ে দেবেন না। সেই জন্য তোমার ছেলের উদ্দেশ্য বলছি, এখন যেখানে চাকরি করছে সেগুলোকে আমি ঠিকঠাক করে দেবো, ঠিক আছে? ব্যবসা করা একেবারে অনুচিত, ব্যবসা যাতে না করে। ঠিক, একটু যোগাযোগ করেন ব্যারাকপুরে। বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। তো আজকে আমার দাদার সম্পর্কে একটু জানবো, কিন্তু তার আগে বলি গোপালদা তো আমার দিদির একদমই মানে শনি 7.5 থেকে হোক যাই হোক, ভীষণ শরীর আর শারীরিক আর্থিক মানসিক একটা ডিটোরিয়েশন হয়েছিল। গোপালদার কাছে যেতে গোপালদা কিছু গ্রহ প্রতিকার দেন এবং দিদি সেই কন্ডিশনটা থেকে বেরিয়ে এখন দিদি অনেক বেশি মাত্রায় সুস্থ সবল এবং কাজকর্ম স্বাভাবিক করছে। হ্যাঁ, তো সেইটা নিয়ে গোপালদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, শনি 7.5 বারবার গোপালদা বলেন কাটিয়ে দিতে। খুব ভালো গোপালদার প্রতিকারে আমার কাজ হচ্ছে। দিদি এখন মানসিক শারীরিক সুস্থ, ব্যবসাও ভালো করছে। হ্যাঁ, প্রচুর লোক কাটালে দেখুন কত ভালো ফল। প্রচুর লোক সকালবেলা আমাকে ফোন করে, প্রশংসার ফোন সব। আমার ছেলে আগে খুব চঞ্চল ছিল, পড়াশোনা করতো না, এখন আমার ছেলে পড়াশোনা করছে। আগে আমার ছেলে রাত 11টা 12টার সময় বাড়িতে ঢুকতো, পাড়াপড়শিটা গালমন্দ করতো, এখন আমার ছেলে 9টার মধ্যে বাড়িতে ঢুকে আছে। এরকম প্রশংসা শুনতে কারই না ভালো লাগে বলুন। বাহ, আর অবশ্যই। হ্যাঁ, আরো কার জন্য জানবেন বললেন? দাদা? হ্যাঁ, আমার দাদার জন্য জানবো। দাদার ডেট অফ বার্থ হলো 25শে সেপ্টেম্বর 1978, সময় হচ্ছে দুপুর 1:07। জন্মস্থান হচ্ছে কলকাতা। ঠিক আছে। দাদার শারীরিক আর আর্থিক দিক থেকে আমি সব বলে দেবো, কোনো চিন্তা নেই, আপনি শুধু শুনতে থাকুন, আমি সব বলে দেবো। আপনি তো উপকৃত দিদি। হ্যাঁ, আপনি উপকৃত। দারুণ দারুণ। হ্যাঁ, দাদার শরীরটা একটু খারাপ যাবে। কেন খারাপ যাবে জানেন? সপ্তমে মঙ্গল থাকে না, শারীরিক সমস্যা, অপারেশন জড়িত পীড়া, কোনো অপারেশন হতে পারে, বুঝলেন, সম্ভাবনা আছে। দাদাকে একটু তেল ঝাল জল একটু কম খেতে বলবেন, মশলাপাতি খাবার, রিচ খাবার একটু কম খেতে বলবেন, তাহলে খুব ভালো হবে। সপ্তমে মঙ্গল এবং শুক্র বসে আছে, শুক্র মঙ্গল যখন বসে থাকবে সপ্তম স্থানে শারীরিক সমস্যা দেখা দেবে, অপারেশনের যোগ। এমনি বৃহস্পতিরা কিন্তু খুব ভালো, বৃহস্পতি তুঙ্গে, কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি একেবারে তুঙ্গস্থ বৃহস্পতি। অর্থকষ্ট সাময়িক হবে। আর বুধটা ভালো, আপনার দাদা বুদ্ধিমান খুব, বুধটা বসে আছে কন্যা রাশিতে, বুধ অবস্থান করছে,
রবি এবং বুধ। আপনার দাদা খুব অ্যাডভোকেটেড ছিল, মানে খুব শিক্ষিত মানুষ ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডভোকেটেড পার্সন দেখতে পাচ্ছি। বিচার গণনা দেখতে তবে পাবেন। অসুবিধার কোনো কারণ নেই, ভালো, আগত দিনটা ভালো আছে, চিন্তার কোনো কারণে। তো মঙ্গলের প্রতিকার একটা করতে হবে, মঙ্গলের প্রতিকার ভীষণ দরকার। মঙ্গলের প্রতিকার করলে দেখবেন সব কিছু সমস্যার সমাধান হবে। মঙ্গলের প্রতিকার সবার আগে করতে হবে। আর আনুষঙ্গিক গ্রহগুলো খুব ভালো, বৃহস্পতি ভালো, চন্দ্র ভালো, ওর মিথুন রাশি হয়েছে, রাষ্ট্রাধিপতি খুব ভালো। আগে বৃহস্পতিটা বকরি ছিল, এখন বৃহস্পতি আর বকরি নেই। যাদের মিথুন রাশি এতদিন বকরি ছিল, অনেকে ফোন করেছে সকালবেলা, আমাকে বলছে দাদা একটু অর্থ বুঝছি, অকারণে টাকা পয়সা জলের মতো নষ্ট হয়েছে মিথুন রাশি জাতক জাতিকা। কিন্তু এখন বৃহস্পতি বক্র ত্যাগ করেছে, এখন একেবারে ভালো সময়, সুসময়, অর্থাৎ আগস্ট মাসের পর থেকে একেবারে সুপার টাইম। ঠিক আছে, কোনো চিন্তা নেই। নয়। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুভদ্রায়ণ সত্যি ছেলে, সোদপুর থেকে কার জন্য জানবেন? আমার নিজের জন্ম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 20/11/1970, 20/11/70, সময় সকাল 6:15। সকাল 6:15। অজস্র ফোন আসছে, যারা লাইভে পাবেন 50 মিনিটের, খুব ভালো। শুক্রবার 3:30 থেকে 4:20, আবার বুধবার সন্ধ্যে 6:50 থেকে 7:40। আর যোগাযোগ নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর সবাই ফোন করতে পারবেন, 9831482676। আচ্ছা, শুনে নিন এবার 56 বছর হলো। হ্যাঁ, 56 বছর। আপনার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি, রাশিটা খুব ভালো হয়েছে। কর্কট রাশি মানে খুব ভালো মনের মানুষ। আপনার শুক্রবারে জন্ম তো? শুক্রবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার হলে কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি খুব ভালো রাশি। আপনি খুব হাস্যরত, সদাসর মানুষের উপকার করার চেষ্টা করেন, বুঝলেন? তার বিনিময়ে কিছু পান বা না পান সেই আশা আপনি করেন না। কিন্তু বর্তমানে না শনি গ্রহটা একটু দুর্বল। শনি গ্রহ দুর্বল, তাহলে একটু কষ্ট দেয়। কষ্ট বলতে একটু শারীরিক মানসিক একটু কষ্ট পাবেন। তারপরে অর্থ করে উপার্জন করতে গেলে না খুব কষ্ট, ভীষণ কষ্ট হবে। কষ্টার্জিত অর্থ, মানে চট করে হাতে অর্থ আসবে না, সেগুলো একটু চলবে। আর সেই ক্ষেত্রে আপনার লগ্নে বসে আছে কেতু, লগ্নে কেতু, সপ্তমে রাহু, ভাগ্যস্থানে বসে আছে শনি খুব দুর্বল, নিচস্থ শনি, মানে ভাগ্য আপনার উদয় হচ্ছে না। ভাগ্য উদয়ের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, আপনার চট করে সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না। সেই জন্য কী করতে হবে, শনি গ্রহ একটু প্রতিকার অবশ্যই করবেন। শনির প্রতিকার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভালো থাকুন, ভালো থাকুন। সবাইকেই কিন্তু গোপাল শাস্ত্রী, শ্রী গোপাল শাস্ত্রী কিন্তু পথ দেখান। এখানে তো অল্প সময়, কিন্তু সারা দিন যে কত ফোন আসে, প্রায় 150-200 ফোন সব জায়গা থেকে, এবং মানুষ কিন্তু উপকৃত হ্যাঁ, আমি হয়। সবার ফোনে নেই, আমি ফোনে আমার অনিচ্ছা নেই। আমি সবার ফোনে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে মানুষ, কিন্তু অর্থনৈতিক সমস্যা কিন্তু আমি সার্বিকভাবে ভালো নেই, খুব খারাপ চলছে। ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি সবারই খারাপ যাচ্ছে আমি বর্তমানে যে দেখতে পাচ্ছি। ঠিক, একদম। যারা ফোন করছে তারাই কিন্তু বলছে শাস্ত্রী যে আর্থিক অবস্থা আমার ভালো নেই, আমার ব্যবসা আগে ভালো ছিল, এখন ভালো চলছে না, কিন্তু বর্তমানে খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ, দেশের খারাপ। সেই জন্য বলা হচ্ছে যাই টাকা পয়সা আছে সেই টাকা পয়সাগুলো সঞ্চয় রাখার চেষ্টা করুন, অকারণে অর্থ ব্যয় করবেন না। যদি না করলেই নয় সেটাই আপনি করবেন, অকারণে টাকা পয়সা ব্যয় করবেন না। টাকা পয়সা সবসময় সঞ্চয় করার চেষ্টা করুন, সবার উদ্দেশ্যে বলছি। টাকা একবার হাতছাড়া গেলে সেটা কিন্তু আপনার রিটার্ন আসবে না। ঠিক, বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি শাস্ত্রী নমস্কার। হ্যাঁ, নমস্কার, নমস্কার। আমি আমার ভাগনাকে নিয়ে গিয়েছিলাম আপনার কাছে কালীঘাটে। হ্যাঁ। নিজের মাথা গরম ছিল প্রচন্ড, বাড়িতে ছোড়াছুড়ি করতো। ও আচ্ছা 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 আচ্ছা, রাহু, গুরুচন্ডাল। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ওই কবর দিয়ে আর কি কাজ করে দিয়েছিলেন। হ্যাঁ, 6-7 মাস হলো, এখন খুব ভালো আছে। দারুন দারুন আগের দারুন। মতো আর উগ্রতা নেই ওর মধ্যে। বাহ আচ্ছা, বাহ আচ্ছা, বাহ, আচ্ছা। এই নিয়েও প্রোগ্রাম অনেক বলেছেন। গুরুচন্ডাল হলে না প্রচন্ড রাগে, মোবাইল ছুটে মারে। মোবাইল কেন, মানে বাবা মা সবসময় চাইতো আমার ছেলে আমার আয়ুক্তে দাও, কারণ সারাক্ষণ যদি মোবাইল নিয়ে বসে স্পন্ডাইলিটিস হয়ে যেত। হ্যাঁ। ব্রেন এফেক্টেড স্পন্ডাইলিটিস, অনেক বলছে স্পন্ডাইলিটিস হয়ে গেছে। তাই তো। তো সেই জন্য প্রত্যেকটা পিতামাতা চায় আমার সন্তান ভালো থাকুক, সুশিক্ষায় শিক্ষিত হোক, মানুষের মতন মানুষ হোক, এবং মানুষ হতে ভালোবাসো। তো সেই জন্য বলা হচ্ছে অসুবিধার কোনো কারণ নেই। গুরুচন্ডাল দুষ্টতা আমি কাটিয়ে দিয়েছি, তবে আরো কোনো সমস্যা হলে আমি কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফোন করবে আমার সঙ্গে, এখন তো করছো লাইভে, তবে আমার সঙ্গে অফলাইনে ফোন করবে। ঠিক। আর অনেকে রেকর্ড করতে চান, রেকর্ড করার ব্যাপার না, আপনারা অনুষ্ঠানটা ফেসবুক, ইউটিউবে সোনার বাংলায় থাকবে, বারবার আপনারা কিন্তু দেখে নিতে পারবেন কি বললেন শাস্ত্রী যে আপনার ব্যাপারটায়। আপনি এই সময়টা ফোন করেছেন, দেখে নেবেন, ব্যাস, তাহলেই হয়ে গেল। গোপাল শাস্ত্রীজি কিন্তু সব বলে দেন। হ্যাঁ, আর অবাধ্য সন্তান একদম ঠিক পথে আনতে একদম এক্সিলেন্ট কাজ দেন। হ্যাঁ বলুন। একদম, একদম। নমস্কার, হ্যালো,
হ্যাঁ দীপিকা দাস বলছি, বিকিতা। বিরাটি থেকে বলছি। বিরাটি বিরাটি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 বিরাট। হ্যাঁ। গোপালদাকে গুড ইভিনিং, আপনাকেও গুড ইভিনিং, হ্যাঁ, হ্যাঁ। গুড ইভিনিং জানাচ্ছি। আচ্ছা, আমার ভাইয়ের যে মুদির দোকান মানে হ্যাঁ। হয়েছিল, 1 বছর পুরো দোকানদারকে দেখিয়ে হ্যাঁ। এত সুন্দর, হ্যাঁ আমি তো বলি প্রত্যেকে বলি বাহ। মাসে মাসে ফোন করবে। হ্যাঁ মানে আমরা এত হ্যাপি ছিলাম যে পুরো 1 বছর এত সুন্দর চলছে। হ্যাঁ। হ্যাঁ ও কাজ করিয়েছেন 1 বছর, অনেকে না দারুণ ব্যবসা না চলছে। চলে ছেড়ে দিয়ে যায়, একটু আগে সেটা বলবো, বলে চাকরিও করবে না ব্যবসা করবে। আমি সেই ব্যবসাকে যে 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 দাঁড় করিয়ে সেই দেন। ব্যবসাকে দাঁড় করিয়ে দিই। 1 বছর ভালো চলেছে, কিন্তু হ্যাঁ। এখন 1 মাস হয় ও। খুব একটা ভালো চলছে না। ও 1 মাস ধরে তো ও। খারাপ। খুব একটা মন খারাপ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, গোপাল হ্যাঁ। জ্যোতিকাকে জিজ্ঞাসা করবো কেন চলছে না। হ্যাঁ। আর আমার ভাইকে অবস্থাতে কেমন যাবে? ও রাশি ও, বলবো, রাশি বলবো। রাশিটা কি? রাশিটা মনে আছে? হ্যাঁ ওনার রাশি মনে আছে? রাশি, রাশি মনে হয় মিথুন রাশি হবে। মিথুন ও রাশি, মিথুন রাশি আচ্ছা, এতদিন আচ্ছা। খারাপ ছিল, এই যে একটু আগে তো মিথুন হ্যাঁ, রাশির হ্যাঁ, কথা বললাম, হ্যাঁ। বক্রি ছিল। আমি বলছি আপনি শুনতে থাকুন। হ্যাঁ, হ্যাঁ। মিথুন রাশির এতদিন বৃহস্পতি বক্রি ছিল, বৃহস্পতি আমাদের অর্থ লক্ষ্মী সাফল্যের কারক, যার জন্য ব্যবসাটা অবনতি ছিল। আমি একাধিকবার বলেছি টিভিতে, যাদের এই মিথুন রাশি বৃহস্পতি বক্রি, সেক্ষেত্রে অর্থদণ্ড, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে দিনপাত। কিন্তু এখন বৃহস্পতি বক্রত্যাগ করছে, এখন থেকে টাইমটা আস্তে আস্তে ভালো, অর্থাৎ এপ্রিল মাস, অর্থাৎ 15 এপ্রিলের পর থেকে, অর্থাৎ বৈশাখ মাস থেকে হ্যাঁ। একেবারে শুভত্বের সূচনা। বাহ। আর তো মাত্র 1.5টা মাস, 1 থেকে 1.5টা মাস, যে ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস। বৈশাখ মাস থেকে ভালো হতে বাধ্য। আর আপনি তো কাজ করানোর পর 1 বছর দারুণ চললো বললেন, হ্যাঁ, না, আরেকবার চলে আসবেন, আরেকবার ভাইকে নিয়ে একবার চলছে আসুন তো, না। ভালো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত সুন্দর দোকান চলেছে, হ্যাঁ। ঘোরার মতন। বাহ, দারুণ, দেখুন কাজ করে দিয়েছে, দারুণ চলেছে। আমরা সবাই হ্যাপি যে এত সুন্দর দোকান চলছে। বাহ, তাহলে আরেকবার একটু আসুন, আরেকবার গোপালদা দেখে দেবেন। আর এখন তো বলেই দিলেন মিথুন রাশি আর চিন্তাও নেই, এই 15 এপ্রিল থেকে আবার ভালো সময়। এতদিন একটু আচ্ছা, বৃহস্পতি আবার- বকরি ছিল, হ্যাঁ, একটু সমস্যা আচ্ছা, দিয়েছে, আচ্ছা। আবার ভালো আসছে আচ্ছা। 15 এপ্রিল থেকে। ঠিক আছে, আচ্ছা, অনেক আচ্ছা। ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, ওকে, ওকে। প্রশংসার বন্যা বয়ে যায় শ্রী গোপাল শাস্ত্রীর প্রোগ্রামে, এত ভালো লাগে। আর এই মানুষটি এত সৎ না, আপনারা কাছে এলে বুঝবেন, কম খরচে কাজ করেন। যে মূল্যে উনি কাজ করেন, কোনো টিভিতে বসা তান্ত্রিক জ্যোতিষে আমার মনে হয় না কাজ করে দেন। আচ্ছা, এই যে পকেটে রাখার জন্য কি সুন্দর কুবের যন্ত্রম, অর্থনৈতিক সমস্যা যেটা বারবার গোপালদা বলছেন, আমরাও ফিল করছি সমাজে কিন্তু ভীষণভাবে একটা অর্থনৈতিক বিপর্যয়, এই কুবের যন্ত্রম সবাইকে দেওয়া হচ্ছে। আচ্ছা, শিবশক্তি, ত্রিশক্তি বলেই দিয়েছি। এছাড়া দেখুন এইগুলো সব মহাশক্তি, শিব শক্তি সব আপনাদের জন্য কিন্তু রয়েছে। দেখুন আপনারা, এগুলো সব শ্রী গোপাল শাস্ত্রীজি আপনাদের জন্য দেয়। মাঙ্গলিক ঘট, মাঙ্গলিক ঘট ঘরে রাখবেনই সবাই। ভূত প্রেত থেকে শুরু করে অর্থনৈতিক বিপর্যয় সব কাটবে। দেখুন কি সুন্দর সব দৈব প্রতিকার, এগুলো বিনামূল্যে যারা কবচ নিচ্ছেন, প্রতিকার করাচ্ছেন, সবাইকে দিচ্ছেন। কালসর্প যন্ত্র, এরকম অনেক যন্ত্র আছে, সবার জন্য শ্রী গোপাল শাস্ত্রী আছেন। যোগাযোগ নাম্বারটা প্লিজ লিখে রাখুন, কথা বলতে পারবেন সবাই। যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পরই ফোন করবেন। আজকে রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রোর পাশেই চেম্বার, 5টা থেকে 8টা। আর অবশ্যই কিন্তু শ্যামনগরে তো বাড়ির মন্দির, ব্যারাকপুর সোদপুর আছেনই, ব্যারাকপুরে প্রতিদিন, আর সোদপুরে সোম বৃহস্পতি বিকেলে, আর বেহালাতে বুধবার বিকেলে, শিয়ালদায় রোববার, মঙ্গলবার করে পাচ্ছেন হাওড়ায়, বেহালায় বলে দিলাম, আর কালীঘাটে তো শুক্রবার। ফোন করবেন 9831482676-এ, সবাই ফোন করে নেবেন পরে অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন আমি আমার ছেলের জন্য জানবো। বলো। বলুন কোথা থেকে? বাংলায় কি ছেলে? আচ্ছা বলুন, জন্ম তারিখ। সত্যজিৎ দাস, হুম 11ই জুন হুম 19 সালটা বলুন, সাল কোন সালে জন্ম? 11 জুন 1981 সাল। ও ভুলে গেছে, আস্তে আস্তে বয়স্ক মানুষ তো, হ্যাঁ। আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে, অসুবিধা নেই। সবাই একটু চিন্তা করে ভেবে হ্যাঁ, বলবেন। সময়টা সময়টা মনে আছে তো? আমার ভোর 5:54 মিনিট। 5:54 ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলা 5:54 খুব ভালো, বাহ, খুব সুন্দর বলেছে ভদ্রমহিলা। হ্যাঁ, রাশি হয়েছে কন্যা রাশি। কন্যা রাশি, এলো হ্যাঁ, কন্যা রাশি মীন লগ্ন, লেখে নাও, কন্যা রাশি মীন লগ্ন।
কন্যা রাশি মীন লগ্ন খুব ভালো রাশি। হ্যাঁ 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 টিভি টিভিতে না ফোনে শোনা, টিভির সাউন্ডটা মিউট করো। বলছি না টিভিতে শুনবে না, সবাই ফোনে শুনবে। নয় বাড়ির লোক শুনুক, আপনি ফোন নিয়ে বাইরে চলে যান, বাইরের ডরে। ফোনে শোনো গো, ফোনে শুনলে। বয়স্ক মানুষ তো গোপালদা, আমি বলে না দিন না, গোপালদা। খুব ভালো হয়েছে, অসুবিধার কোনো কারণ না, খুব ভালো। লগ্নপতি বৃহস্পতি, রাষ্ট্রাধিপতি বুধ, কন্যা রাশি হয়েছে। কন্যা রাশি খুব ভালো রাশি, কন্যা রাশি খুব ভালো রাশি। বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যা একটু বুঝছে, অর্থনৈতিক মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হচ্ছে, বুঝেছো? আচ্ছা হ্যাঁ, আর বিয়ে করেছো তো? বিয়ে করেছে? হ্যাঁ ঠিক আছে, সন্তান সন্ততি আছে তো? হ্যাঁ একটা ছেলে। হ্যাঁ দারুণ। ছেলেটাকে মানুষ করতে বলে, ছেলেটাকে শিক্ষা দীক্ষা দেখ, মানুষ করো ভালো হবে। আর মোটামুটি সব ঠিকই আছে, অসুবিধার কোনো কারণ নেই। তবে বৃহস্পতি আর শনি এক ঘরে বসে থাকলে অর্থ কষ্ট মানে টাকা পয়সার একটু সমস্যা চলছে বর্তমানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শরীর স্বাস্থ্যটা মিলে যায়, আর শরীর স্বাস্থ্য, হ্যাঁ বলো। আমি একটু করাতে চাই ওর জন্য। ও সে করাবে, তুমি চলে আসবে আমার চেম্বারে। প্রতিকার। হ্যাঁ বাড়িতে চেম্বারে চলে, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ বাবুরেটি। ও দারুণ, বাগুয়াটিতে শিয়ালদা সুবিধাও না, হ্যাঁ, কালীঘাট বা বেহালা। আজকে কালীঘাট, প্রত্যেক শুক্রবারে কালীঘাটে থাকি। আর বাগুয়াটিতে তুমি আমার সোদপুরে চলে, সোদপুর আমার নিজস্ব চেম্বার। তোমার যখন মন চায় চলে আসবে সোদপুরে উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরে 10 মিনিট সোদপুর, আর ট্রেন থেকে নেমে আমার চেম্বার 4 নম্বর রেলের টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে, পিয়ালি নার্সিংহোম, বুঝেছো? বুঝতে পেরেছেন? উল্টোডাঙ্গা নামবে, উল্টোডাঙ্গা নেমে একদম সোদপুরে চলে আসো, কারণ সোদপুরে না সবার জন্য খোলা আছে। সোদপুরে অনেকক্ষণ সময় নিয়ে দেখি, কারণ এগুলো আমার নিজস্ব চেম্বার, নিজের চেম্বার। উনি আসতে চাইছেন? হ্যাঁ, মোবাইল নাম্বারটা সেভ করে। মোবাইল নাম্বারটা লিখেছেন? লেখেনি। মোবাইল নাম্বারটা হ্যাঁ না এটা না নাম্বার তো দেখি। ওই যে 98 31 48 26 76 যোগাযোগ নাম্বারটায় অনুষ্ঠানের পরই কথা বলো। ওই দেখো পাশে একটা মোবাইল নাম্বার যাচ্ছে, ওটা করো 9831, ওই নাম্বারটা সেভ করো, বুঝেছো? ঠিক আছে, আপনি অনুষ্ঠানের পর যোগাযোগ নম্বরে ফোন করে নিন। ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের জন্যই আছেন শ্রী গোপাল শাস্ত্রীজি। বলুন কোথা থেকে কে? আপনার থেকে বলছি সিংহরা, আমার সম্বন্ধে শুনতে চাই কাছ থেকে। হাওড়া না হাবড়া? হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। আগস্টের 2002। 8ই আগস্ট। সময় বিকেল 3:15। বিকেল 3:15। জন্মস্থান হচ্ছে কল্যাণী। হ্যাঁ, আশীর্বাদ, ভালো থাকো তুমি, ভালো থাকো। হ্যাঁ তো দেখছি ছকটা বিচার করছি, দাঁড়াও একটু করতে দাও। হ্যাঁ তোমার রাশি তো খুব ভালো হয়েছে গো, রাশি কর্কট রাশি। তোমার বৃহস্পতিটা খুব ভালো, কর্কট রাশিতে বৃহস্পতিটা ভীষণ তুঙ্গে হয়েছে। আর ওইখানে মঙ্গলটা একটু বসে না, একটু দুর্বল হয়েছে, মঙ্গলটা একটু দুর্বল। এছাড়া মোটামুটি ভালো আছে, ঠাকুর আশীর্বাদে সবই ভালো আছে তোমার, বুঝেছো? মঙ্গলে একটু প্রতিকার করে, একটু কালসর্প দোষ হয়েছে। কালসর্প দোষ না, কর্মে বাধা, কাজকর্ম করতে গেলে একটু বাধা ভাবতে হবে, বুঝেছো? সকালে উঠে সূর্য বনাম করবে, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য বনাম করবে। সূর্যকালীকে শরীর স্বাস্থ্য ভালো হবে, চেতনা এবং চেতনা শক্তি বৃদ্ধি পাবে, মানসিক চাপটা কমবে, কাজকর্মগুলো সহসায় প্রাপ্তি করবে, খুব চটজলদি ভালো কাজ তুমি পেয়ে যাবে। অর্থ কষ্ট তোমার হবে না, কারণ বৃহস্পতি তোমার, সবাই তোমাকে ভালোবাসে, বৃহস্পতি তোমার খুব ভালো। আর শরীরের প্রতি একটু নজর দেবে। ভালো থাকো। ধন্যবাদ। কারণ শুক্রটা না খুব দুর্বল, শুক্র দুর্বল থাকলে শরীর স্বাস্থ্যটা ভালো যায় না। শুক্র এবং মঙ্গল সঙ্গে থাকবেন, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। একজনকে বলা হলে আরেকজনের ফোন নিশ্চয়ই আমরা অ্যাটেন্ড করব। আর যোগাযোগ নাম্বারটা সবাই লিখে নিন, যারা সিরিয়াস পরে কথা বলে নেবেন নিজের ব্যাপারে আরো অনেকক্ষণ, কেন এখানে 2-3 মিনিট করে এক একজন টাইম পান। আর শ্রী গোপাল শাস্ত্রী পরে ফোনে অনেকক্ষণ কথা বলে নেন। আচ্ছা বলুন কোথা থেকে কে? আমি নদিয়া থেকে বলছি। কার জন্য? নিজের জন্য? আমার নিজের জন্য। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আমার সঠিক জানা নেই। বয়স কত? 35। আর 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বলুন শাস্ত্রীজিকে। 9। 9, 35 বছর। নামটা কি বললেন?
সুদাম হালদার। কি হালদার? সুদাম SODAM, সুদাম হালদার। সুদেব? সুদাম 651। সুদাম হালদার, আচ্ছা সুদাম হালদার, 35 বছর 9 সংখ্যা বলেছে শাস্ত্রীজি, ওর ডেট অফ বার্থ জানা নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। 35 বছর 9 সঙ্গে, ও শনি খারাপ গো। এই সুদাম বাবুর মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে, একটু কাজকর্ম নিয়ে সমস্যা আছে, কর্মকেন্দ্রিক প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ তোমার শনি খারাপ, সকালবেলা ঘুম বিচার থেকে না দেখুন। সূর্য বনাম করবে, সূর্য বনাম। আর যেখানে হনুমান মন্দির যদি তোমার বাড়ির আশেপাশে থাকে না, একটু মেঘে সিঁদুর লাড্ডু এবং 5টা ধূপকাঠি দিয়ে পুজো, একটাই লাড্ডু দেবে, একাধিক, কারণ একাধিক মঙ্গলবার তোমাকে যেতে হবে। তোমাকে মোটামুটি 3 মাস ওখানে হনুমান মন্দিরে যেতে হবে, মঙ্গলবার করে এখানে মেঘে সিঁদুর লাড্ডু ধূপকাঠি দিয়ে একটা পুজো করে দেবে, তাহলে শনি ঠাকুর তোমার সহায় হবে, উন্নতির রাস্তাটা তোমার খুলে যাবে। এবং কি করবে না করবে এটা দিশার হয়ে বসে। বর্তমানে মানসিক খুব চাপের মধ্যে দিয়ে আছো, বুঝেছো? একদম একদম। হ্যাঁ, এই সমস্যাকে সমাধান করার জন্য হনুমানজির মন্দিরে যেতে হবে। আর সম্ভব হলে আমার সঙ্গে ফোনে একটু যোগাযোগ করো, আমি কারোকে আসতে বলি না, কারণ তোমাকে যেহেতু শনিতে ধরেছে, সেই জন্য সম্ভব হলে না একটু ফোনে আমার সঙ্গে একটু কথা বলে নিও। যোগাযোগ নাম্বারটা আমার সেভ করে নাও, 983148, এই নাম্বারটা লেখানো, মোবাইলে লেখে আমার সঙ্গে কথা বলতে পারবা, অথবা সরাসরি পারলে যোগাযোগও করতে পারো। আচ্ছা তাহলে যাবো। ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো, একটু জয় যোগাযোগ মাতা, নাম্বার মঙ্গল ফোন তোমার, করবে। মঙ্গল তোমার। নদিয়া থেকে ব্যারাকপুর, হ্যাঁ, খুব শ্যামনগর, যেখানে কষ্টের মধ্যে আসবে। দিয়ে আছে মানুষ, না ভীষণ কষ্ট। কষ্টে শনি, এই যে আছে। বললাম না একটু আগে, মানে সারা শনি একদম ছাড়খাড় করে ভারতবর্ষ, দিচ্ছে। সারা ভারতবর্ষে খুব অর্থনৈতিক সমস্যা মানুষ, যার কাছে যেই টাকা পয়সা আছে টাকা পয়সা ব্যয় করবেন না, টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করুন, টাকা পয়সা সবাই ধরে রাখার চেষ্টা করুন, কারণ টাকা একবার চলে গেলে না ফেরত আর আসবে না। অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ দেশে। বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ আমি বেহালা থেকে বলছি। বলুন বলেন। বলুন। বলছি মহারাজ যে নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি মহারাজ আমার ডেট অফ বার্থ হচ্ছে বলো। 13/1/80। আচ্ছা 13/1/1980। সময় বলেন, সময়? সকাল 9টা। সকাল 9টা। হ্যাঁ, আপনার তুলা রাশি হয়েছে। তুলা রাশি তো ভালো রাশি, দাঁড়িপাল্লার রাশি, বুঝেছেন? আপনাকে ব্যবসা ভালো তো, বিজনেস, ব্যবসা করলে খুব ভালো তো। আপনি কি চাকরি টাকরি করেন নাকি? হ্যাঁ একটা ছোটখাটো চাকরি করি, কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, না হবে না, সেরকম অর্থ করতে চলছে, অর্থনৈতিক সমস্যা চলছে, যা দেখতে প্রচন্ড পাচ্ছি। চলছে, প্রচন্ড। হ্যাঁ, ধার দেনা হননি তো? প্রচন্ড রাতদিন হয়ে গেছে মহারাজ। আরে। বেরোবো একটু, আপনি বলুন। হ্যাঁ, খুব টেনশন করবেন না, আপনার একটু গুরুচণ্ডাল হয়ে গেছে। গুরুচণ্ডাল, রাহু মঙ্গল বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে গুরুচণ্ডাল, তার সঙ্গে কালসর্পদোষ, শত্রু দ্বারা পীড়িত, শত্রু আক্রান্ত হতে পারেন, সেদিকে সতর্ক থাকবেন। আর ধার দেনা যাদের কাছে হয়েছেন, আস্তে আস্তে সেগুলোকে রিকভারি করার চেষ্টা করেন, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেন। মানুষকে আপনার উপরে খেপে যাবে না, ভয়ঙ্কর পরিস্থিতি। গেছে সবাই, এখন খুব মুশকিল হচ্ছে আমার। খেপে অলরেডি, দিতে পারছি না তো। হ্যাঁ দিতে পারছেন না, বুঝতে পেরেছি। তবে একটা রক্ষা কবচের ব্যবস্থা আপনাকে করে দেবো। সকালবেলা সূর্য মনে করবেন, হনুমান মন্দিরে যাবেন, তারপরে একটু ফোনে আমার সঙ্গে কথা বলে নেবেন, কিছু বস্তু বা কিছু টুটকা আপনাকে দিয়ে দেবো, সকালে একটু ফোন করে নেবেন। আপনার বাড়ি কোথায়? বেহালা। আমার বাড়ি বেহালা, যাদবপুর। ও যাদবপুরে অসুবিধা নেই, কালীঘাটে আমি বসি প্রত্যেক শুক্রবারে, কালীঘাট মহারাজ বুধবার। আমি কিন্তু খুব বেশি টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে নেই, ভাবতে না। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, আপনার কথাবার্তা শুনে ছকে বিচারিত পারছি। শুধু কেন কথা না, আমার চোখের সামনে তো রয়ে গেছে রেকর্ড। হ্যাঁ। এই রেকর্ড বলছে দারিদ্র যুগ, অর্থ কষ্ট, মানসিক চাপ, ব্যয় হিসাবে। এই যে একটু আগে বললাম টাকা পয়সা যাদের হাতে ধরে রাখো, টাকা পয়সা ব্যয় করবে না। তুমি যদি আজ থেকে 10 বছর আগে আমাকে ফোন করতে, তাহলে তোমাকেও বুদ্ধি দিতাম, টাকা পয়সা যা আছে ধরে রাখো, ধার দেনা করবে না। এখন ধার দেনা করে কি হচ্ছে, আস্তে আস্তে বাড়িতে থাকতে পারবে কিনা সন্দেহ হচ্ছে। এত পাওনাদার যদি চাপ সৃষ্টি করে, সেখান থেকে গৃহ ছাড়া অনেকে যাতে না হয়, সেই জন্য কিছু বস্তু প্রদান করা হবে, তোমার গৃহের মধ্যে রাখতে বলবো, যাতে পাওনাদাররা তোমার উপরে বেশি চাপ সৃষ্টি না করতে পারে। আচ্ছা তাহলে আপনার সাথে দেখা করবো মহারাজ। হ্যাঁ, একদম ভালো থাকো। জয় মা তারা, জয় মা তারা, ভগবান মঙ্গল হোক। গরিবেরও চাপ বন্ধু থেকে, শ্রী গোপাল শাস্ত্রী। চাপ থেকে তোমার মুক্তি লাভ হোক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো, তারা মায়ের কাছে কামনা করবো। যারা এরকম কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করছো, হয়তো ধার দেনা হয়ে গেছে, ভুল বান্তির শিকার হয়ে ধার দেনা করে ফেলেছো, কোনো প্রলোভনে হয়তো পা ফেলে দিয়েছো, সেখানে ধার দেনা অর্থকষ্টি চলছে। এবং তাদের জন্য এই কুবের আমাদের কি দিচ্ছে, অর্থলক্ষ্মী সাফল্য দিচ্ছে। কুবের যন্ত্র সঙ্গে সবাইকে বলছি, মানি ব্যাগে রেখে সবাই যাবে, রাখতে পার্সে পারে। রেখে যাবে, সঙ্গে রাখবে কুবের যন্ত্র। কারণ মানুষ চলাফেরা করতে করতে অর্থ উপার্জন করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ হাঁটতে হাঁটতে কিছু বুকারিও করে। অনেকে আমার বুকারি করে, কেন আছে সেটা খারাপ না, যোগাযোগ করে দিলাম। আমার বাড়ি এই
আমার ফ্ল্যাট আছে, আমার 4 কাঠা জমি একজনের কাছে আছে, সেগুলো বিক্রি করার জন্য অনেকেই চেষ্টা করে। এটা হলো এক ধরনের টাইপ অফ যোগাযোগ করে দেওয়া, টাইপ অফ বুকারি। সে বুকারি যারা করে তারা ওই সঙ্গে রাখবে কুবের যন্ত্র। কুবের যন্ত্র কিন্তু অর্থ লক্ষ্যে দিচ্ছে। যারা খুব ধার দেনায় চলে যায় তাদেরকে বিনামূল্যে জিনিসটা দেখা হয়, মানি ব্যাগে রাখে, ঘরে রাখে, সঙ্গে রাখবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। শাস্ত্রীজি সবার জন্য, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, গরিব মানুষের পাশেও গোপাল শাস্ত্রীজি আছেন। যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কাউকে মন্ত্র দেন, কাউকে দৈব প্রতিকার দেন, কবচ দেন, কাউকে রত্ন দেন, যার যেরকম সামর্থ্য অনুযায়ী দেন। কামাখ্যায় নিয়মিত যেতে হয় বছরে 1 বা 2 বার। হ্যাঁ, আমি ঘরে বসে থাকি না, আমি ঘর সবার জন্য কামাখ্যা গমন করি। কখনো কামাখ্যায় যাই, কখনো ত্রিপুরেশ্বর যাই, কখনো তারাপীঠ যাই। আমি এক জায়গায় থাকি না। সেই ছবি আমরা বারবার দেখাচ্ছি। হোমযজ্ঞ, পূজা পাঠ প্রতি শনি মঙ্গলবার, অমাবস্যায়, পূর্ণিমায়। সামনের অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ, অনেক কাজ পুরনো ভক্তরা করাচ্ছেন, কিন্তু নানা বিষয় নিয়ে আসছেন এবং কাজ বুকিং করে নিচ্ছেন। সামনের অমাবস্যাটি ভীষণই গুরুত্বপূর্ণ। যারা অর্থ কষ্টে আছেন, যাদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি হচ্ছে না, এছাড়া যাদের চাকরিগত সমস্যা রয়েছে, ব্যবসায় সমস্যা, স্পেশালি এই কাজগুলো কিন্তু শাস্ত্রীজি করবেন সামনের অমাবস্যায়। কে আছেন বলুন? হ্যালো, বলুন। আমি কৃষ্ণা ভৌমিক বলছি, কোথা থেকে? চারনগর থেকে। আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, জন্ম তারিখটা একটু বলুন। 16 নভেম্বর 2003। 16 নভেম্বর 2003। সময়? আমার বিকেল 4:10। 4:10 বিকেল। হ্যাঁ, বিকেল। ওকে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলছি। রবিবারে যাবো, রবিবার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, রবিবার রাশি ভালো হয়েছে তোমার ছেলে, কন্যা রাশি হয়েছে, কর্কট রাশি, কর্কট রাশি মকর লগ্ন, কর্কট রাশি মকর লগ্ন। রাশিটা খুব সুন্দর হয়েছে। সপ্তমে চন্দ্র, সপ্তমে চন্দ্র। ছেলে যখন বিয়ে করবে খুব সুন্দরী বউ পাবে। আর এখন বর্তমানে ছেলে যখন বিয়ে করবে, সুন্দরী বউ পাবে, সুন্দরী বউ। গৃহের মধ্যে সুন্দরী বউয়ের আগমন ঘটবে, সেটা আছে তোমার ছেলের সপ্তম চন্দ্র। সপ্তমে যখনই চন্দ্র থাকবে, চন্দ্রবদনা অর্থাৎ খুব সুন্দরী রূপবতী বউ গৃহের মধ্যে অবস্থান করে আসবে। আর যেটা অসুবিধা হচ্ছে, কার্তিক মাসে জন্ম তো, রবিটা ছেলের খুব দুর্বল। রবি এবং কেতু, রবি কেতু তুলা রাশিতে অবস্থান করছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে পারলে একটু চোখের সমস্যা হতে পারে, চোখের সমস্যা, বুঝেছো? এবার সেদিকে একটু সতর্ক থাকবে, একটু ডাক্তার দেখাবে, মাঝে মধ্যে চোখের ডাক্তার দেখাবে। আর কাজের সমস্যা চলছে, বর্তমানে চলছে একটু কর্ম সমস্যা, কাজকর্ম নেওয়ার সমস্যা, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এই কাজের সমস্যা চলছে, ওটাই জানতে চাই। হ্যাঁ, ওটাই বলছি, এক এক করে বলছি, বুঝেছো? একটা জ্যোতিষশাস্ত্র বিচার করতে গেলে পুরো লাইফ অর্থে জীবনই বলি আমরা, বুঝলো? কাজের সমস্যাটা সমাধান করার জন্য রবি কেতুর প্রতিকার করবে। রবি কেতুর প্রতিকার করলে কর্ম সমস্যার সমাধান হবে, ভালো কাজকর্ম পেয়ে যাবে, বুঝলো? আর যেহেতু শ্যামনগরে তোমার বাড়ি, শ্যামনগর বাড়ি, আমার বাড়িও গাঙ্গুলি পাড়া, এত শ্যামনগরে যখন তোমার বাড়ি, পারলে আপনি রমা পিসির ভাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, ঠিক আছে, একটু যোগাযোগ করো, ভালো। মন্দিরে আসুন না একবার। হ্যাঁ, মায়ের মন্দিরে চলে আসবে একদিন, মায়ের মন্দিরে একটু দর্শন করে যান মাকে, ঠিক আছে? বাড়িতে ঠিক চিনি না, ওই জন্য জিজ্ঞেস। ওই হনুমান মন্দির, গাঙ্গুলি পাড়া হনুমান মন্দির খুব বিখ্যাত মন্দির। হনুমান মন্দিরের পিছনে আমাদের বাড়ি। হনুমান মন্দির, হ্যাঁ, ওখানে গাঙ্গুলি এসে পাড়া। আমার নাম বলবে, গোপাল শাস্ত্রী, এক ডাকে সবাই চিনে। গোপাল গোপাল শাস্ত্রী বললেই চিনতে পাবে। হ্যাঁ, গাঙ্গুলি পাড়া। পাওয়া যাবে কখন যাবে? ওই সকাল 9টা থেকে 11টা। সকাল 9টা থেকে 11টা, ঠিক আছে? আবার নেক্সট খোলা যাবে। আচ্ছা, ঠিক আছে। দেখুন, এবার যোগাযোগ হয়ে যাবে। হ্যাঁ, পিসি কাজ পেয়েছে, আবার এও কাজ পাবে। সব যোগাযোগ হয়, আত্মীয় পরিজন। আমার কাছে এক ভদ্রলোক আসছিল, একজন এলে 10 জনকে টেনে আনে। বিষ্ণু কটন মিলের জিএম, নাম বলতে আমার দিতে নেই, বিষ্ণু কটন মিলের জিএম আসছিল, শান্তনু ব্যানার্জি। সে ভদ্রলোকের একটা কর্মস্থলে একটা ডিস্টার্ব ফিল করেছিল, আমার কাছে এসে খুব ভালো ফল পেয়েছে। তারপরে ওনার বাইরে চাকরি করতো ইলেকট্রনিক্সে, সে বাইরের চাকরি চলে গেছে, তারও চাকরি ব্যবস্থা। তারপরে শালিকে নিয়ে আসলো, শালির মেয়েকে নিয়ে আসলো, নিজের ছেলেকে নিয়ে আসলো, তার ছেলেকে নিয়ে আসলো। এবার যোগাযোগ পুরো চ্যানেল আছে, মোটামুটি 17 জন লোক নিয়ে আসলো একটা পরিবারে। আর তারপর বাঁকুড়ার গল্প তো একদিন করলাম, বাঁকুড়াতে বাৎসরিক উৎসব প্রতি বৈশাখ মাসে আমাদের বাড়িতে, মানে একটা পুরো মানে বাসে করে চলে আসে বাসে করে সব চলে। প্রথমে 5-7টা পরিবার, হ্যাঁ 5-7টা পরিবার, পুরো এলাকা জুড়ে। ওই শাস্ত্রীর কাছে চলো, ওনার মতন বিকল্প আর নেই। শাস্ত্রীর কাছে যেতে গেলে তোমার সমস্যার সমাধান হবে 100 ভাগ নিশ্চিত।
এরকম। তাহলে এই হচ্ছে মুখে মুখে সুনাম ছড়িয়ে পড়ছে। কামাক্ষার ছবি দেখাচ্ছি এখনো। আচ্ছা, লাইভে কে আছেন এবার? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে? হ্যাঁ আমি ওই পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার মেয়ে জন্ম তারিখ? মেয়ের জন্য। জন্ম তারিখ 21/5/2015। না সরি, 21/6 21/6 21/6/2015। 2015। সময় বলতে হবে, সময়টা, জন্ম সময়। সরি, এটা আমি বলতে পারছি না, মানে সময়টা ঠিক আমি সকালে বলেছিল। সকালে কিন্তু সকালে এখন হয়েছে? সকালটা থেকে 12:30টার মধ্যে মনে হচ্ছে হয়তো বলেছিল। ও যাক, খুব বাচ্চা। 11টা বলছেন? সকাল 11টা নাগাদ? মানে 11টা থেকে 12:30টার মধ্যে হতে পারে। আমার একদমই টাইমটা আমার পাশে দাঁড়াই ছিল মাঝখানে, কেউ ঠিক মতো টাইমটা দেখেনি। ও এটা কে বলছে কথাটা? ওর মা বলছে ওনার মেয়ে 2015, মানে এখন 11 বছর মেয়ের। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার মেয়ে খুব ভালো হয়েছে, খুব ভালো, সুন্দর চোখ হয়েছে। তোমার মেয়ে বৃহস্পতি ভীষণ ভালো, বৃহস্পতিটা তুঙ্গে হয়েছে এবং কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি খুব ভালো, হাস্যরত, সদাসবলে হাসি খুশি থাকে মেয়ে, বুঝলে? সেটা আছে মেয়ের ভাগ্যে। তবে পড়াশোনা হবে, পড়াশোনার যুগ আছে, লেখাপড়া হবে। কিন্তু সমস্যা একটা হয়েছে, সমস্যা হয়েছে যে মাঙ্গলিক হয়েছে একটু। তবু ছকটা একটু বিচার করতে হবে, ছকটা বিচার করে মাঙ্গলিক দোষটা পূর্ণতা পেয়েছে আসে কিনা সেগুলো একটু দেখার বিষয় আছে। আর মেয়ের পড়াশোনাটা হবে, লেখাপড়ার যুগ আছে, লেখাপড়া হবে। একটু কালসর্প দোষ হয়েছে আংশিক, এটা পারলে একটু কাটিয়ে। শনি ভগ্ন কালসর্প দোষ, শনি ভগ্ন কালসর্প দোষ। ওই শনির প্রতিকার করতে হবে, পারলে একটা নীল সরস্বতী কবচ আগে পড়াবে, তাহলে পড়াশোনায় খুব ভালো হবে। আর এখন একটু চঞ্চল চঞ্চল, ছটফট করবে, অস্থিরতা ভাব, কথাবার্তা একটু কম শুনে, মাঝে মাঝে বিভিন্ন রকম বায়না দেবে, আমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, জেদ করবে। জেদ করবে এরকম। হ্যাঁ, এরমই করে তো। বাঘ সিদ্ধ বলি না, গোপালদা, বাঘ সিদ্ধ, ধন্বন্তরী, জ্যোতি। যা বলে মিলতে বাধ্য, অসুবিধা নেই। আর হাতে যা প্রতিকার তুলে দেবে সেটাই কাজ। একদম হাত দিয়ে যা মাটিও যদি কারো হাত দিয়ে ধরে দিস তার কাজ হতে বাধ্য। 100 মানুষ সময় বলে হাত যশ, শাস্ত্রীর হাত যশ আছে, এবং যাকে যা ধরে যাও। আর প্রেডিকশন কি, যা করে দেবে সেটা আপনার হতে বাধ্য। প্রেডিকশন করে দেবো আপনার রত্ন বললে, কারণ ঘুমের বলুন, নীলা বলুন, চুনি বলুন, কারণ কষ্টার্জিত অর্থ। একটা নীলা করতে গেলে 70,000 টাকা খরচ হয়। এত টাকা এত টাকা ব্যয় করবে নীলা, যদি কাজ না হয় কত কষ্ট বলে না। সেই জন্য আমি যাকে যেটাতে হাত ধরে দেবো, নীলা তোমার লাগবেই। 100 আমি নিশ্চিত। আমি বিচার, নবাংশ বিচার, দশা বিচার, অন্তর্দশা, পত্তান্ত দশা বিচার, সূক্ষ্ম বিচার, তারপরে করার পরে কারো হাতে পেশ করে নীলা পড়ো, চুনি পড়ো, ঘুমের পড়ো, পান্না পড়ো, তারপরে আমি দিই, তার আগে কারোকে দিই না। যোগাযোগ নাম্বার? হ্যাঁ, যোগাযোগ নাম্বার, যোগাযোগ নাম্বারে বলো কি বলছো, বলো। বলুন, কি আর জানবেন? আচ্ছা, আমি জানতে হলে যে আমার মেয়েটা এখন খুবই বেশি এমন কর্ম করে, এই ফুল যাবো, এই বৃন্দাবন যাবো, যখন যাই বলে আমাদেরকে আমি একটা প্রস্তুতি দিতে পারে, সেটুকু সময় দেন না না, একে ঠিক করতে হবে তো। একে পূজা অর্চনা করে শাস্ত্রীজি কবচ দিয়ে মাথা ঠান্ডা করবে। পূজা পাঠ তোমার পূজা তুমি নিজেই করতে পারবে। আমি ওখানে যেতে ভয় পাই, কারণ আমার মনে হয় যেন ওটা প্রচুর খরচা থাকে। আপনি ফোন করবেন। আপনি শুনুন না, একটু ফোন করুন না। আমার মোবাইল নাম্বারটা একটু নিয়ে নাও। মোবাইল নাম্বারে ফোন করুন, যোগাযোগ নাম্বার। তোমার নাম কি ফলো করেছে? আগের থেকে ভয় পেলে হবে? চিলে কান নিয়ে চলে দৌড়াইতে হবে, কানে হাতে দেখতে হবে। মেয়ের থেকে দামি তো কিছু না, মেয়েকে তো হ্যাঁ, সুস্থ মোবাইল করতে হবে। নাম্বারটা সেভ করো, 9831 আগে সেভ করো। মোবাইল নাম্বারটা সেভ করো, 9831 98 31 48 26 76। এই নাম্বারটা সেভ করুন, কথা বলবেন অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ? 2001 ডিসেম্বরের 6 তারিখ। 6 ডিসেম্বর 2001। হ্যাঁ, আচ্ছা, সময় বলুন। 4:31 ভোরবেলা। ভোর 4:31। আচ্ছা, হ্যাঁ, 24 বছর এখন গোপালদা, আমার মেয়ের, ওনার মেয়ে। ভোরবেলা 4:31। আচ্ছা, ও কর্কট রাশি হয়েছে, এটা কর্কট রাশি খুব ভালো। আজকে ম্যাক্সিমাম কর্কট রাশি আছে, খুব ভালো, আমার খুব আনন্দ লাগছে। হ্যাঁ। কর্কট রাশিটা খুব ভালো হচ্ছে। কর্কট রাশি কোনো শনির সাংস্কৃতি নেই, কর্কট রাশি কোনো ধায়া নেই, খুব ভালো, সুন্দর রাশি। তবে এটা গুরুচণ্ডাল, পরপর যে ছকগুলো দেখবেন না, খুব গুরুচণ্ডাল হয়ে গেছে। গুরুচণ্ডাল হলে না আবার একটু অশুভ হয়ে যাবে, খুব একটা ভালো যাচ্ছে না, বুঝছো? মানে চাকরি ক্ষেত্রে ডিস্টার্ব করে, চাকরি করলে চাকরি চলে যাবে, চাকরির চেষ্টা করবে, চাকরি পাবে না, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, মনের মতন অর্থ উপার্জন করতে পারবে না। এখন এই ছেলেটা অর্থ উপার্জন করা ভীষণ দরকার, কারণ এই বয়সে ছেলেদের অর্থ উপার্জন করে ধাপে ধাপে উন্নতি করবে।
তো সেই জন্য অর্থ উপার্জনে একটু বাধা। কি করে ছেলে এখন, ছেলে মেয়ে যাই হোক, কি করে? মেয়ে ওনার হ্যাঁ, মেয়ে কি করে? টিভিতে শুনছে। আর কি কিছু জানার আছে? বলে দিলেন তো চাচিজি। মেয়ে কি করছে? হ্যাঁ, মেয়ে নার্সিং পাস করে একটা প্রাইভেটে জব করে দিচ্ছে। আচ্ছা, সেটাই প্রাইভেটে বলছি। চাকরি মেয়ের করছে। বিয়ের সম্বন্ধে বা মেয়ের হ্যাঁ, বিয়ের সম্বন্ধে জানতে মানে হবে। মেয়ের বিয়ে খাওয়া কেমন হবে, কিরকম ছেলে। হ্যাঁ, বিয়ে তাই ভালো যুগ আছে, একটু সমস্যা আছে তো বললাম তো, গুরুচন্ডাল হচ্ছে, গুরুচন্ডাল। তোমার মেয়ে খুব ভালো, চন্দ্রবদনা, গুলগাল মুখ, গায়ের রং ফর্সা, চন্দ্রবদনা খুব ভালো হয়েছে, কিন্তু একটু গুরুচন্ডাল হয়েছে। গুরুচন্ডাল মাঝে মধ্যে খুব জেদ করবে, বুঝছো? তোমার কথাবার্তা একটু কম শুনবে, একটু মান্যগুণ্য কম শুনবে। তবে এটা ভালোবাসার যুগ ছিল, ভালোবাসা হয়েছে। সব ফোনে শুনছে, সব ফোনে শুনছে। টিভিতে শুনছে গোপালদা। হ্যাঁ, টিভিতে শুনছে, একটু ফোনে শুনবে। উত্তর ঠিক দিলে আছে, ভালো হতো। প্রোগ্রামের পরে সবাই ফোন করবে। হবে কিনা বা ছেলেটা কেমন হবে। হ্যাঁ, সেটাই তো বলছি, শুনতে হবে তো। একটা ভালোবাসার যুগ আছে, মেয়ের ভালোবাসার একটা যুগ আছে। সেই ভালোবাসাটা কেমন হবে তুমি ফোনে একটু জেনে নিও। আমার মোবাইল নাম্বারটা সেভ করো, 982 প্রোগ্রামের পরে সবাই ফোন করো। হ্যাঁ। কারণ অনেক পিতামাতারা খুব কষ্টের মধ্যে আছে, মেয়ে কেমন হবে, ছেলের কেমন হবে, এই ছেলের সঙ্গে বিয়ে হবে কিনা, এই মেয়ের সঙ্গে বিয়ে হলে ভালো হবে কিনা, বৌমা আমার ভালো হবে কিনা, সবাই চায়, প্রত্যেকের আশা করতে পারে, করাটা স্বাভাবিক। হ্যাঁ। তো সেটার জন্য তা করতে প্রোগ্রামের পরে একটু ফোন করে জেনে নিও। প্রোগ্রামের পরে আমি অনেকের সঙ্গে কথা বলি, রাত 10টায় কথা বলি, সকাল 9-10টায় কথা বলি, কোনো সমস্যা নাই। সবার জন্য আমি আছি, সবার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, বর্ধমান থেকে যিনি মা ফোন করলেন মেয়ের জন্য, হ্যাঁ, অনুষ্ঠানের সবার আগে পর যোগাযোগ নাম্বারে আমার ফোন নাম্বারটা করবেন। সেভ করো, এটা আমার নাম্বার না, হ্যাঁ, এটা আর 4 মিডিয়ার মিনিট নাম্বার। আছে কিন্তু। হ্যাঁ, এরপর আচ্ছা। গোপালদা সবার সাথে পার্সোনালি কথা বলবেন। যোগাযোগ বলেছে নাম্বারটা লেখা 98 31 48 26 76। আর যারা এখন করছেন আমাদের নাম্বার, চ্যানেলের নাম্বার, এটা গোপালদার নাম্বার নয়। গোপালদার নাম্বার কিন্তু যোগাযোগ নাম্বার। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে অনুষ্ঠানের পরও। এখন লাইভ হচ্ছে টিভি চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে, আবার প্রোগ্রামটা থেকেও যাবে সোনার বাংলার ফেসবুক ইউটিউবে দেখতে পারবেন। আর ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী, ওনারও ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করবেন। অনেক কিছু টিপস দেওয়া থাকে, টিপসগুলো পাবেন আপনারা। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, 20 নম্বর ফোনে আর সবাইকে তো মন্ত্র দিয়ে দেখে, মন্ত্র সবাইকে দিয়ে, সবাই নিঃশ্বাস জপ তপ করবে। হ্যাঁ। অনেকের সমর্থ থাকে না, রেমেডি পাথর নেওয়ার সমর্থ অনেকের থাকে না, অনেকে পড়তে পারে না। তাদের জন্য শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চণ্ডের মন্ত্র, নবগ্রহের মন্ত্র, অর্থাৎ 9টা গ্রহের মন্ত্র। সেই মন্ত্রগুলো যদি মুখ দিয়ে উচ্চারণ কেউ করে বা তার পাশে যদি কেউ বলতে থাকে, অনেকে আবার যে পড়াশোনা শিখেনি, অনেকে জানে, হতে পারে গ্রামের লোক অনেক সময় পড়াশোনা শিখেনি, সেই মন্ত্রগুলো যদি শুনতে পায়, যেমন গীতা, মহাভারত, ভাগবত একজনে পাঠ করে, হাজার হাজার লোক শ্রবণ করে, তাতেই ক্রিয়া, তাতেই কাজ। আর নিজে যদি মন্ত্রগুলো সকালবেলা উচ্চারণ করতে পারো, তাহলে তো কোনো কথাই নেই, একেবারে অতি উত্তম। বাহ, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার সম্বন্ধে জানতে চাইছি। বলো বলো। বলুন বলুন, 20 নম্বর ফোন, আর একটা হয়তো নিতে পারবো। চট করে বলুন, কোথা থেকে কে? আমি শ্যামনগর থেকে বলছি, কৃষ্ণভূমি। হ্যাঁ বলো। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম হচ্ছে 5ই ফেব্রুয়ারি 1982। 5ই ফেব্রুয়ারি 82। সময় বলুন। সময়টা জানা নেই, সকাল দিকে ঠিক জানি, সময়টা জানা নেই। সকালের দিকে বলছে। সকাল কটায়? 10টা থেকে 11টার মধ্যে। ও, সেই আন্দাজটা অন্তত দিতে হবে। 10টা থেকে 11টার মধ্যে বলছে সকালে। ওরও মিথুন রাশি হয়েছে, খুব ভালো, কিন্তু রাশিতে রাহু অবস্থান করছে। মিথুন রাশি ভীষণ ভালো, রাশিতে রাহু অবস্থান করছে, সেটা গ্রহণ যুগ হয়েছে। এই গ্রহণ যুগ হয় না, খুব একটা শুভ না, গ্রহণ যুগটা একটু অশুভ। তারপর মঙ্গল শনি একবারে বসে আছে। মঙ্গল, এটা কার, তোমার না মেয়ে ছেলে মেয়ে? আপনার এটা তো, হ্যাঁ, ওনার নিজেরই বললো। হ্যাঁ 43 বছর। হ্যাঁ, তোমার শুক্রবারে জানো, শুক্রবার। ও আবার টিভিতে সবাই টিভিতে বলে শুনছে, দিন। বলছি ফোনে ফোনে যা দেখতে ফোনে পাচ্ছেন একটু বলে দিন। একটু শনি মঙ্গল একবারে চলছে, শনি মঙ্গল একবারে, শনি মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে। সেই ক্ষেত্রে বলছে শরীরটা খারাপ, যে শরীরটা খারাপ, অর্থনৈতিক অবস্থা ভালো নেই, শারীরিক খারাপ, অর্থনৈতিক অবস্থা ভালো নেই, পায়ের গিট, হাতে খুব ব্যথা করে, মাথায় যন্ত্রণা করবে, হ্যাঁ। বুঝেছো? এগুলো সেগুলো একটু রক্ষা কবচ লক্ষ্য রাখতে নিতেই হবে, হবে। সেগুলো একটু রক্ষা। শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয় আমি দিয়ে থাকি। হ্যাঁ। মহামৃত্যুঞ্জয় কবচ, রক্ষা কবচ ধারণ করে শরীর স্বাস্থ্যের মধ্যে ফিটনেস আসবে, ভালো ভালো তোমাদের যোগাযোগ হবে, মানসিক চাপ কমবে। এবার সবাই যোগাযোগ নাম্বার লিখে নিন কিন্তু। আর আমরা লাইভে ফোন নেব না, সব দৈব প্রতিকার আপনাদের জন্য, মাঙ্গলিক গড, এছাড়া শিব শক্তি, মহাশক্তি, সব আপনাদের জন্য আছে বিনামূল্যে। দেখতে পাচ্ছেন আপনারা, সব ঘরে রাখবেন,
সঙ্গে রাখবেন, ভীষণ উপকার পাবেন কিন্তু। আর এই যে কুবের যন্ত্রম, অর্থনৈতিক কষ্ট যাদের রয়েছে, কালসর্প যন্ত্রম, এরকম অনেক যন্ত্রম আছে, সব বিনামূল্যে সন্তান পাবেন। সন্ততি হচ্ছে না তাদের জন্য কামধেনু গাভীও আছে, হ্যাঁ। কামধেনু গাভী, মনস্কামনা পূর্ণ, যাদের বিয়ে হয়েছে 7 বছর 8 বছর বিয়ে হয়েছে, সন্তান পাচ্ছে না, সন্তান লাভের জন্য, মনস্কামনা পূর্ণের জন্য কামধেনু গাভী গৃহের মধ্যে রাখবেন। পূজা আশ্রমে শিখিয়ে দেবো ঠিক। কিভাবে পূজা করবে, সব বলে দেবো। ঠিক, এবার সবাই যোগাযোগ নাম্বারটা লিখেছেন, কথা বলবেন 98 31 48 26 76। বুধবার আবার দেখা হবে 6:50 থেকে 7:40 অবধি লাইভ 50 মিনিটের, আর শুক্রবার 3:30 থেকে একদম 4:20 অবধি। আজকে কালীঘাটে মেট্রোর পাশেই চেম্বার, রাসবিহারী মোড়ে, বচন ধাবার উল্টো দিকে। যোগাযোগ করে নিন। ভালো থাকুন, শেষ করি, আবার দেখা হবে। গোপালদা ধন্যবাদ। জয় জয় তারা জমা তারা সকলের মঙ্গল হোক, সবাই ভালো দেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সোনার বাংলা।